নতুন একটা ব্লগ নিয়ে আবারও ফিরে এসেছি। আজ গরমের দিনে দৈনন্দিন সকালে যা যা কাজ তার মধ্যে এটাও একটার মধ্যে পড়ে। তো সপ্তাহে একদিনের ব্যাপার। তো ঘুম থেকে ওঠার পর যা যা চা খাওয়া আর টুকটাক কাজ সেগুলো সেরে নিয়েছি। এরপর ভাবলাম যে অনেকদিন মানে 2-3 দিনের ব্যাপার হলো। তো বেশি দিন চুলটা শ্যাম্পু না করে থাকা যায় না, আর মাথায় স্নান করতে বেশ ভালোই লাগে, যতই মাথা ব্যথা হোক না কেন তবুও। তো সেই জন্য ভাবলাম আজকে মাথায় একটু নারকেল তেল নিয়ে নিই, আর আমি নারকেল তেলই ইউজ করি। আর আজকে তেল নিয়ে মাথায় রাখছি, পরের দিন শ্যাম্পু করব, সেই জন্য ভালো করে চুলে জটটা ছাড়িয়ে নিয়ে তেল মেখে নিলাম। তো এরপর চলে এলাম রান্নাবান্নার কাজে। এখানে হচ্ছে লাল ডাঁটা দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, একটু সর্ষে দেওয়া, ঝাল দেওয়ার মতো। তো এটা আমি প্রথমেই চিনি দিয়ে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম ডাঁটাগুলো, তারপর আমি এখানে সর্ষে দিয়ে দেখো ঝাল দেওয়াটা বানিয়ে নিয়েছি। আর এখানে আছে শাক ভাজা। তো এই দুটো রান্না কমপ্লিট করছি কোনো রকমে, ডালটা আগে থেকেই হয়ে গেছে। আর এখানে হঠাৎ করেই মা এসেছে রান্নাঘরে, একটু পেঁয়াজের পকোড়ি বানাবে পান্তা ভাত খাওয়ার জন্য। তো এরপর বাকি রান্নাগুলো করবো, কিন্তু তার আগে একটা তোমাদের সাথে জিনিস শেয়ার করি। এই দেখো, প্রথমেই আমি এই বাটির মধ্যে দুধের সর নিয়ে নিয়েছি। এরপর আমি নিয়েছি বেশ কিছুটা 2-3 চামচের মতো বেসন, তারপর নিলাম কাঁচা দুধ, আর অল্প পরিমাণে চিনি নিয়ে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিলাম। তো এটা কী হবে বলতো, এটা হচ্ছে একটা ফেসিয়াল বডি ওয়াশ। তো এটা মুখেও লাগানো যায় আর অল বডিও মানে দেওয়া যায় আর কি। তো এটা আজকে আমি আমার জন্য করছি না, আমি আমার ছেলের জন্য বানাচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নিলাম। তো এরপর আমার ছেলেকে ভালো করে গায়ে মাখিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে তারপর গায়ে জল ঢেলে স্নান করে দেবো। আর আজকে সাবান তেল কোনো কিছু দেবো না ওকে, কেননা এর মধ্যেই গায়ে যত র্যাশ, জীবাণু, নোংরা যা আছে আশা করছি অনেকটাই উঠে যাবে, রিমুভ হয়ে যাবে আর কি। তো ওকে এভাবেই স্নান করাবো। তো ওকে স্নান টান করানো হয়নি এখনও, বানিয়ে রেখে দিয়েছি। তারপর আজকে সকালে খেয়েছি চিড়ে, কলা, দুধ, আম পাকা দিয়ে একটা ভালো রকম মানে টেস্টি খাবার। তো আজকে মুড়ি খেলাম না, চিড়েটাই খেলাম, ভালো লাগে খেতে। তো এরপর চলে এলাম রান্নাবান্নার কাজে। চিকেনটা হওয়া বাকি ছিল, প্রথমে আমি চিকেনটা কষিয়ে নিলাম, তারপর আলু ভাজা, পটল ভাজা দিয়ে চিকেনের ঝোলটা বানিয়ে নিচ্ছি। আর সবার শেষে নামাবার আগে এর মধ্যে দিয়ে দিলাম চিকেন মশলার গুঁড়ো। তো আজকে মাংসটা একটু অন্যভাবেই রান্না করলাম, পটল আর আলু দিয়ে। এভাবে এই প্রথমবার ট্রাই করলাম, ফুলকপি দিয়ে শীতকালে হয়, কিন্তু এটা প্রথমবার। তো রান্নাবান্নার কাজ শেষ, রান্নাঘরের কাজও প্রায় শেষ করে দিয়েছি, ওটা আর ভিডিও করলাম না। প্রচণ্ড পরিমাণে গরম করছে, তারপর মাথায় তেল নিয়েছি, আরও বেশিই গরম করছে। তো এরপর চলে এলাম আমি ওপরে, আবার রুম বারান্দা যা যা পরিষ্কার করতে হয়। তো ডেলি এগুলো মোছা হয় না, তবে 2 দিন 1 দিন পর পর মোছা হয়। খুব একটা বেশি ইউজ করা হয় না ওপরে, শুধুমাত্র রাতে শোয়ার জন্য আসা হয়। তারপর বাদবাকি সময়টা নিচেই থাকা হয়। যা গরমের মধ্যে ওপরে থাকা যাচ্ছে না। তো প্রথমে আমি ঘরটা ঝাঁট দিয়ে রেখেইছিলাম সকাল দিকে। তো এখন আমি ভালো করে ফিনাইল জল দিয়ে রুমগুলো মুছে নিচ্ছি। তো প্রত্যেকটা রুম মোছার কোনো প্রয়োজন হয় না, যেহেতু ওই যে বললাম ব্যবহার করা হয় না। ঠাকুর ঘরটা তো মা সকালে স্নান করে মুছে পুজো দিয়ে চলে যান। আর এই যে আমার রুমের পাশের রুমটাই হলো ঠাকুর ঘর। আর এখন আমি রুমটা মুছে নিচ্ছি, তারপর আমি স্নান করব। তবে স্নান করার আগে অনেকগুলো জামাকাপড় ভেজানো থাকে, সেগুলো স্নান করার সময়তেই কেচে নিই, এক্সট্রা করে কাচার সময় হয় না। এই যে রুমগুলো মোছা হয়ে গেল, এরপর আমি যাব আমার স্নানের কাজে। যাই হোক, সন্ধেবেলায় ফিরে এলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। আর কিছু বলবো না তোমাদের, তোমরা আমার বন্ধু হয়ে থেকো, পাশে থেকো। তো নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। শুভরাত্রি বন্ধুরা।